শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাল সারা রাত বৃষ্টি পড়েছে। এই মাত্র ছেড়েছে বৃষ্টিটা। আকাশ থেকে মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টিটা নামবে। এই সব পশু পাখি দেখে মনে হচ্ছে আমাদের সাথে সাথে তারাও বিরক্ত বোধ করছে। কেননা এবারে বৃষ্টিটা যেন মাত্রা ছাড়া। প্রত্যেক দিনের মতো আজকেও মা পাখিদের খেতে দিয়েছিল, তো ওরা খাচ্ছে। তারপরে আমি বেরিয়ে এলাম। তো মাঠ ঘাট চারিদিকে জলের জলময়। তো এই যে রাস্তায় হাঁটছি, রাস্তার উপরেও জল। কি আর করা যাবে, যখন যেমন তখন সেইভাবেই চলতে হবে। তো আমি যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো চলো যা যাক। রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন আমার মনে হচ্ছিল যে বাচ্চারা এসে যায়নি, তো এসে গেলে ওদের আবার আমার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, যেটা ভেবেছি সেটাই। দেখছি দুটো বাচ্চা এসে দাঁড়িয়ে আছে। তো খারাপও লাগছিল নিজের উপর। আর পোস্ট খুঁটি যে লাইটটা জ্বলছিল সেটা দেখছি কেউই অফ করেনি, সেটা অফ করে দিলাম। তারপর ওদেরকে পড়িয়ে নিচ্ছি এখানে। সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, সেই কারণে এখানে ওটস ছিল, ওটসটা খেয়ে নিলাম। আর বাচ্চাদের ছুটি হয়ে গেছে। আরও দুজন বাচ্চা আছে, কিন্তু এত বৃষ্টি পড়ছে বলে না গার্জেনরা ছাড়িনি। তো এই যে বোনের সাথে কাদায় বেরোলাম। কোথায় যাচ্ছিস? দাঁড়ালে দাঁতন পারবো। পেলে আমায় দিবি। আমি জানি না নাগাল পাবো, নাগাল পাচ্ছি না রে। নেই মনে থেকে কানা অনেক চল চলে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তবু দু বোনে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। আসলে এই ছোটোবেলাকার অভ্যাস, যে কোন পুকুরে কতটা জল জমেছে, মাঠে কতটা জল জমলো, কোনখানে কতটা জলে ভেসে গেল, সেই সব দেখার অভ্যাস। তো সেই জন্য এখানে দু বোনে বেরিয়ে পড়লাম। তো হ্যাঁ, দান মারছি বলে এটা ভেবো না যে এখন সকাল। আসলে চান করার আগে নিম দাঁতনে একটু দাঁতটা মেজে দিলাম, এটা আমাদের অভ্যাস। জানি না এটা অভ্যাস বলবো না বদ অভ্যাস বলবো। তো এই যে পাখিকে এখানে ভাতটা দিয়ে দিচ্ছি, আর তারপর চানটা করে নেব। এই যে আমাদের উঠোনে এত পরিমাণে শ্যাওলা যে কি বলবো, ওই জন্য একটু যদি এখানে অসাবধানে হাঁটা হয় না, একবারে দড়াম করে পড়বে। খুব সাবধানে এখানে হাঁটাচলা করতে হচ্ছে। দুপুরে রান্না বান্নার পর এই যে বাসন জমেছে সেগুলোই মেজে নেবো, কেননা বাসন টাসন মেজে তারপর চান করতে হবে। তো চলো বাসনটা ফটাফট মেজে নিই। আজ যেহেতু প্রথম ব্লগটা করছি, সেই জন্য আমার অবশ্যই কিছু ভুলভ্রান্তি হয়েছে। আসল কথা হচ্ছে আমি না তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করা দেখাতেও পারিনি। আর মা কি রান্না করেছিল বা কি খেলাম সেটা করতে আমি ভুলেই গেছি। আসলে সকাল থেকে এতই আমার খিদে পেয়েছিল, খাওয়ার তাড়াহুড়োতে এডিট করার সময় দেখছি আমি সেসব কিছুই শেয়ার করিনি। তবে হ্যাঁ, এই ভুলটা আর হবে না। প্রথম প্রথম মানুষের তো ভুলভ্রান্তি হয়, তাই না? প্রথমে তো আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, তারপর চান করার পর দেখছি আকাশে সূর্যের আলো একটু একটু দেখা যাচ্ছে। তো সেই কারণে মায়ের জামা কাপড়, আমার জামা কাপড় যেগুলো ভিজে ছিল, মানে কালকের বা আজকে সকালের যেগুলো সব ছিল, সেগুলো চাড়িয়ে দিলাম। যেটুকু রোদ পাই সেটুকুই ভালো। এখন আবার ওয়েদারের যা অবস্থা, সূর্যি মামার দেখা পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। তো আস্তে আস্তে দেখতে পেলাম যে না, ভালোই রোদটা দিয়েছে। তো আমি বেরিয়ে পড়লাম, আবার পড়াতে যাচ্ছি। তো আজকে একটা বাচ্চা এসেছে বিকেলে। তো এখানে পড়িয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কী বলতো, এদিকে রান্না বসিয়েছি। রান্না বলতে একটু ঘুগনি করব। তো এখানে কাটাকুটি করছি, তারই মধ্যে দেখছি যে কারেন্টটা চলে গেছে। কী আর করা যাবে, অনেক রাতও হচ্ছিল। তারপর দেখলাম যে না, কারেন্টটা চলে এলো। আজ রাতের খাবারে ছিল রুটি আর ঘুগনি। রুটিটা মা আগেই করে রেখেছিল। তো চলো আজকে ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।